তুচ্ছ দাস, অপরাধী আমি। তোমার কাছে শাস্তি পেতে এসেছি। তুমি আমাকে যা শাস্তি দিতে চাও আমাকে দাও দাদা, শাস্তি দাও। ওঠো ভরত। যার স্থান হৃদয়ে তার স্থান চরণে হয় না। আমায় হৃদয়ে টেনে নিও না, বরং আমায় 100 ঘা চাবুকের বাড়ি মারো। অপরাধী আমি তোমার, এই পাপীর জন্যই তোমায় এত কষ্ট পেতে হয়েছে। মহলের শোভা ছিলেন যিনি, সেই সীতামাকে একজন বনবাসীর জীবন কাটাতে হয়েছে। আর আমার প্রাণের থেকে প্রিয় লক্ষণকে এত কষ্ট করতে হয়েছে। আমাকে শাস্তি দাও দাদা, আমি তারই যোগ্য আমি। ভরত, দাদা, শৈশব থেকে তুমি সর্বদা আমায় তোমার সঙ্গে রেখেছ, কখনো একা থাকতে দাওনি। সর্বদা সকল কর্মে আমাকে তোমার সঙ্গে সম্মিলিত করেছ। একটা বৃক্ষ হয়ে সর্বদা আমাকে ছায়া প্রদান করেছ। এইবার আমাকে সম্মিলিত না করে তোমার ছায়া থেকে দূরে সরিয়ে একা ফেলে রেখে চলে এলে ভরতকে। একা ফেলে রেখে এলে দাদা। ভরত, देखी भरत भावुक रघुराई, ब्रात मिलन की घड़ी है आई। प्रेम सहित प्रभु हृदय लगाए, दृश्य मनोरम मन हर्षाए। বিশ্বাসই হচ্ছে না, ভিন্ন ভিন্ন গর্ভ থেকে জন্ম নেওয়া ভাইদের মধ্যে এত ভালোবাসা। ভাই একে অপরের পূরক হয় দেবে। যেভাবে নারায়ণ তার শেষ নাগকে ছাড়া, তার সুদর্শন চক্র ছাড়া, তার শঙ্খ ছাড়া অপূর্ণ, ঠিক সেভাবে নারায়ণ রূপী শ্রীরামও তার শেষ নাগ রূপী লক্ষণকে ছাড়া, সুদর্শন রূপী শত্রুঘ্নকে ছাড়া, আর শঙ্খরূপী ভরতকে ছাড়া অপূর্ণ। ভবিষ্যতে যখনই সংসারে প্রেম আর ধর্মের গুরুত্ব কমে যাবে, তখনই এই সংসার এই 4 ভাইয়ের পরস্পরের প্রতি প্রেম আর সমর্পণকে সর্বদাই স্মরণ করবে। মা, কতটা অভাগা আমি। মা শব্দ বললাম তো বটে, কিন্তু সংকটের মুহূর্তে আমার কর্তব্য পালন করতে পারিনি। আমি তো নরকেও জায়গা পাবো না মা। এমন অশুভ কথা বলো না ভরত। অশুভ তো তোমার সঙ্গে হয়েছে মা। আমি তোমার অপরাধী, পাপী আমি। লক্ষণ তোমারও অপরাধী আমি, পাপী আমি। তুমি শাস্তি দাও আমায়। তুলে নাও ধনুক আর বাণ নিক্ষেপ করো। ওই কৈকেয়ীর পুত্র হওয়ার গ্লানি থেকে আমাকে মুক্ত করে দাও তুমি। আমার জীবন কলঙ্কিত করে দিয়েছেন উনি। ভরত, মা কৈকেয়ীর প্রতি কটু বাক্য প্রয়োগ করো না। রঘুকুলে নারীদের সম্মান করার শিক্ষা দেওয়া হয়, তা কলঙ্কিত করো না। আর মা কৈকেয়ী কেবল নারী নন, আমাদের মা, পিতার সবথেকে প্রিয় মা কৈকেয়ী। ভেবে দেখো ভরত, যখন পিতা জানতে পারবেন তোমার মনোভাব এমন,
তখন কত কষ্ট পাবেন উনি। দাদা, আমাকে ক্ষমা করে দাও। ভরত, কি হয়েছে ভরত? আমি আছি তো এখানে, তোমার কাছে, আমার ভরতের কাছে। শত্রুঘ্ন, তোমাদের এভাবে বিলাপ করতে দেখে আমার মন বিচলিত হয়ে উঠছে। আর তোমরা হঠাৎ এখানে কেন এসেছো? অযোধ্যায় সব ঠিক আছে তো ভরত? আর পিতা কেমন আছেন? পিতা ঠিক আছেন তো? ওনাকে একা কেন রেখে এসেছো? পিতা, পিতা। উত্তর দাও ভরত, আমার কথার উত্তর। আমরা অনাথ হয়ে গেলাম দাদা। আমরা অনাথ হয়ে গেলাম। মা, পিতার চলে যাবার পর আমার মায়েদের স্নেহের ভরসাই তো আছে আমার কাছে। যদি তুমি ভেঙে পড়ো মা, তাহলে এই রামকে কে সামলাবে মা? মা কইকেই আসেনি? মা, মা হওয়ার যোগ্যতা আর সম্মান দুটোই হারিয়ে ফেলেছি আমি। আমার মতন কুমাতার চরণ ছুঁয়ে নিজেকে পাপের ভাগীদার করো না। স্বর্গের মতন অযোধ্যায় ঈর্ষার বিষ ঢেলেছি আমি। যে স্বামী প্রাণের চেয়েও অধিক ভালোবাসলেন, তার প্রাণ নিয়েছি। আপন সন্তানের থেকেও অধিক প্রেম আর সম্মান যে পুত্র আমায় দিল, তাকে কষ্টের এই দিন দেখালাম আমি। আমি তো তোমার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই রাম, ক্ষমা চাওয়ারও যোগ্য নই রাম। এভাবে বলো না মা। তুমি ক্ষত্রিয় স্ত্রী,
অস্ত্রকে অগ্নিস্নান করিয়েই তা দৃঢ় করা হয়। স্বর্ণ আগুনে না ঝলসালে তা কুন্দন হয় না। তুমি তো তোমার রামকে আরো শক্তিশালী করে তুলেছ মা। এসবই নিয়তির খেলা। আজ যা অশুভ তা কাল শুভ হয়ে যাবে। যদি তুমি তোমার রামকে তোমার চরণ স্পর্শ করতে না দাও, তাহলে তোমার রামের জন্ম ব্যর্থ হয়ে যাবে মা। এই এক জন্মে আমার পাপের শাস্তি দেওয়া সম্ভব নয় রাম। কোনোদিনও কোনো পুত্র যেন আমার মতো মা না পায়। কিন্তু প্রভুর কাছে এটাই প্রার্থনা করব যে প্রতিটা জন্মে আমি যেন তোমার মতো পুত্র পাই, আমার রাম। রাম, যা চলে গেছে তা নিয়ে দুঃখ করতে নেই রাম। দুঃখ যত বড়, তার চেয়ে অনেক বড় তোমার দায়িত্ব। মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র হওয়ার সুবাদে পিণ্ডদান আর অস্থি বিসর্জন করো। নিজের খেয়াল রেখো। হ্যাঁ পিতা, আমি নিজের আর আমার ভাইদের খেয়াল রাখব। আমাদের পিতা সাক্ষাৎ ধর্ম ছিলেন, আর ধর্ম কখনো সংসার ত্যাগ করে না। উনি সকলের মধ্যে আছেন, আমরা ওনারই অংশ। রঘুকুলের মান, রঘুকুলের পরম্পরা রূপে আছেন। মহারাজ দশরথের শেষকৃত্যের সমস্ত বিধিবিধান সম্পন্ন হল। পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেল। জীবনের এটাই পরম সত্য, তাই একে স্বীকার করে নাও পুত্র।
নিজেদের পিতার স্বপ্নকে আর তার মর্যাদাকে সার্থক করো। প্রণাম আচার্য। প্রণাম শ্রীরাম। মিথিলা নরেশ মহারাজ জনক এসেছেন। মহারাজ দশরথের দেহত্যাগে অযোধ্যা যতটা বিচলিত, ততটাই শোকাকুল মিথিলাও। মহারাজের ধর্মপরায়ণতা, ওনার শৌর্য, ওনার নীতিবোধ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, অযোধ্যা এবং মিথিলাকে গৌরবান্বিত করবে। যে কন্যাকে এত আদর যত্নে বড় করেছি, তাকে এই বনবাসিনী রূপে দেখে মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমি তোমার জন্য তোমার মায়ের বার্তা নিয়ে এসেছি। উনি চান যে তুমি অযোধ্যায় ফিরে যাও। তোমার মা চান তুমি তোমার বোনেদের সঙ্গে মহলে থাকো, এই বনে নয়। সীতা আমার সঙ্গে যাবে তো? তোমার মা চান তুমি অযোধ্যায় ফিরে যাও, আর সেখানে বনেদের সঙ্গে মহলে থাকো, এই কুটিরে নয়। যেমন রামের সঙ্গে লক্ষ্মণ আছে, তেমনি বোনেদের সঙ্গে থাকবে সীতা। রাম, মাতা সুনয়না আপনার কাছে প্রার্থনা করেছেন। মহারাজ জনক, আমার সঙ্গে বনবাসের কষ্ট ভোগ করা সীতার সিদ্ধান্ত ছিল। আমি সেই সিদ্ধান্তের সম্মান রেখেছি, কিন্তু আজ সীতা অযোধ্যায় ফিরতে চাইলে আমি তার সে সিদ্ধান্তকেও সম্মান করব। সীতা, শ্রীরামও অনুমতি দিয়েছেন। তুমি আমার সঙ্গে যাবে তো মা? এ এক পিতার অনুরোধ। এক পিতার নিঃস্বার্থ ভালোবাসা আর স্বামীর সমর্পণকে কোনো নারী অসম্মান করতে পারে না পিতা। কিন্তু ক্ষমা করে দিও আমায়। মাতাকে জানিও, যদি এই প্রস্তাব জানকীকে দেওয়া হতো তাহলে সে কখনো বারণ করত না, কিন্তু এই প্রস্তাব শ্রীরামচন্দ্রের স্ত্রী অযোধ্যার কুলবধূকে দেওয়া হয়েছে, যার ধর্ম বলে
যে এই বিষয়ে শ্রীরামের আদেশও অমান্য করা যায়। আর অযোধ্যাতে যে বিষবৃক্ষ জন্মেছে তা নির্মূল করতে তোমাদের ফিরতেই হবে দাদা। অযোধ্যাবাসীর আশার সম্মান রাখাও তোমার কর্তব্য রাম। কথা রাখবার নীতির বদলে প্রজাদের আহুতি দিও না। প্রতিশ্রুতির চাইতে রাজ্য অনেক বড়। পিতা, মাতাকে জানিও অগ্নি সাক্ষী রেখে বিবাহ করেছি, আর এই বন্ধনকে সংসারের কোনো কষ্ট দুর্বল করতে পারবে না। সীতা, তোমার এই আত্মত্যাগ নারী জাতির জন্য এক দৃষ্টান্ত স্থাপন করবে। সুখের সময় সবাই সবার পাশে থাকে, কিন্তু যারা কষ্টের মধ্যেও আনন্দকে খুঁজে পায় তারাই আসল দম্পতি। কি করব পিতা, তুমি আমাকে সংস্কারই এমন দিয়েছ। তোমার দেওয়া সংস্কারই তো আমার ব্যক্তিত্ব নির্মাণ করেছে পিতা। আর অযোধ্যাতে যে বিষবৃক্ষ জন্মেছে তা নির্মূল করতে তোমাদের ফিরতেই হবে দাদা।